এরর আছে সেগুলো কিভাবে কারেকশন করতে হয় দেখবো। স্যার একটা কোয়েকশন ছিল স্যার। বলো। স্যার ওই যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট বাই থার্ড রুলস দিয়ে যে করছে স্যার, এইখানে স্যার একটা জিনিস বুঝি নাই স্যার। আমরা তো দেখলাম স্যার যে এরর যদি স্যার পজিটিভ আসে তাহলে স্যার কারেকশন হবে নেগেটিভ, আর নেগেটিভ আসলে কারেকশন পজিটিভ। তো স্যার এখানে একটু ওই মানগুলা দেখেন, আমি বলতেছি যে এখানে এই যে কারেকশন অফ সাউথিং বিসি যেটা করছে স্যার, এইখানে তো স্যার এই যে সাউথের যে এররটা হচ্ছে স্যার আসতো এই নেগেটিভ আছে স্যার, তো কারেকশনে তো পজিটিভ হওয়ার কথা, কিন্তু স্যার এটার মানটা নেগেটিভ কেন আসলো? সাউদিং জি স্যার, সাউথিং এ তোমার আমাদের এটা হলো কিসে কারেকশন যেন, তোমার ল্যাটিটিউডে না? জি স্যার, লেটিটিউডে। ল্যাটিটিউডে খেয়াল করো, তোমার সাউদিং এ নেগেটিভ আসলো কেন? আমাদের টোটাল কারেকশন এখানে কি আসছিল দেখো, টোটাল এরর আসছিল আমাদের হলো -0.335। 355। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মাইনাস মানেই হলো তোমার ল্যাটিটিউড, মাইনাস মানেই তোমার মাইনাস মানে তো স্যার সাউথে। সাউদিং, সাউদিং, ঠিক জি আছে। স্যার। তাহলে সাউদিং এর দিকে তোমার বেশি চলে আসছে। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এটা তোমাকে তো এটা মানে কমাইতে হবে, তাই না? তোমার জি সাউথের স্যার। দিকে কি বলে, সাউথের দিকে বেশি চলে আসছে, মানে কমাইতে হবে। তো যেহেতু কমাইতে হবে, এই জন্য এখানে তোমার ওই যে তোমার নেগেটিভ চিহ্ন ইউজ করা হয়েছে। মানে স্যার স্যার এখানে তো সাউথিং মানে এ তো স্যার ঠিক মাইনাস, আছে, স্যার সাউথিং এ তো মাইনাস আসছে, নর্থ সাউথ, নর্থিং এ তো প্লাস আর স্যার সাউথিং এ স্যার সাউথিং এ মাইনাস। স্যার আমাদের দাঁড়াও, নিয়মে তো দাঁড়াও, স্যার, দাঁড়াও। পেছ লাগলাম আমাদের নাকি নিয়মে তোমার তো পেছ লাগলাম? স্যার এরর যদি স্যার নেগেটিভ হয় কারেকশন পজিটিভ আসার কথা। হুম হুম হুম। তো স্যার এখানে মানটা কেন মাইনাস দিছে স্যার? ওই সাউথিং এর জন্য নাকি? মানে সাউথিং এ তো লেটিটিউডের মান মাইনাস, এই জন্য এটা মাইনাস হইছে। দাঁড়াও একটু দেখে নেই, তোমার কথায় আমি নিজেও কনফিউশন হয়ে গেছি। কারেকশন, কারেকশন টু সাউদিং ও বিছি, বিছির সাউদিং আছে হলো শোনো, এটা
এটা তোমার ক্যালকুলেশনে পজিটিভ হবে, বুঝছো? তুমি যখন কারেকশন করবা, কারেকশনে তোমার পজিটিভই হবে, কিন্তু এখানে তোমার এই যে সাউদিং এবং নর্ডিংটাকে আলাদা বোঝানোর জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমার কারেকশনে এটা পজিটিভই হবে, বুঝতে পারছো? কারেকশনও তো স্যার এইটা নেগেটিভ ধরে করছে স্যার। না না, কারেকশন তো নেগেটিভ করার কথা না। ওই মানে স্যার টেবিলটাতে যদি দেখেন স্যার সাউথিং এর মান তো এখানে নেগেটিভই ধরছে। কিন্তু নেগেটিভ ধরলে তো তোমার এই দুইটা যোগ তোমার প্লাস হয়ে যাওয়ার কথা ছিল, এটা কি প্লাস হয়েছে? দেখো, কোনটা প্লাস স্যার বলতেছেন, বুঝি নাই স্যার। যেরকম স্যার কোন তোমার লাইনটা নিচ্ছেন? সাউদিং, আমার কথা জি স্যার। শোনো, ঠিক আছে? তোমার ওইটা এই বিসি লাইনের তোমার ইয়ে কত, ল্যাটিটিউড কত? -80.755 না? জি স্যার। সেটার সাথে যদি তুমি মাইনাস আরো 0.106 করো, তাহলে কত হয় তোমার? -80. 856 তোমার 856 856 না, 11 ও না স্যার 856 না। 861 সম্ভবত, তাই না? জি স্যার 865 তাহলে 861, যদি তুমি এটা কি বলে, আমাদের তো ল্যাটিটিউড এটা মাইনাস না, আবার কারেকশনে তুমি ধরো এই মাইনাসটা করলে, তাহলে তোমার কি হচ্ছে? তোমার আমাদের তো হওয়ার কথা ছিল 80.861, এখানে কি আসছে? এখানে তো আসছে হলো তোমার 80.65। এখন এখানে ধরো তোমার একটু মানে বোঝার জন্য, ঠিক আছে, বোঝার জন্য যাতে করে আমার তোমার নর্ডিং এবং সাউদিং এই দুইটার সামেশন, মানে তোমার এই দুইটা এরর মিলে 0 এরর আসে, এটা আসলে বোঝার জন্য এখানে চিহ্নগুলো ইউজ করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তোমার আমাদের কারেকশন এরর যেটা আসবে, কারেকশন তার উল্টা হবে, এটাই হলো তোমার মেইন যে ফর্মুলা, ঠিক আছে? তারপর স্যার এখানে স্যার ওয়েস্টিং এও তো স্যার সেম কি কাজ করছে স্যার, ওয়েস্টিং এও স্যার হ্যাঁ, ওই তো কারেকশন নেগেটিভ ওই তো হয়। তোমার ওই বোঝার জন্য আর কি, বুঝছো? তার মানে ওদের সাউদিং বলতে বুঝি তো আমরা নেগেটিভ, তাই না? ল্যাটিটিউড সাউদিং মানেই নেগেটিভ। আবার ডিপারচার তোমার ওয়েস্টিং মানেই আমাদের নেগেটিভ। জি স্যার, একটু কিন্তু বোঝার এখানে তো জন্য আর স্যার কি। ওয়েস্টিং এ অ্যাকচুয়ালি পজিটিভই ধরছে স্যার। অ্যাকচুয়ালি ওয়েস্টিং পজিটিভ ধরছে। জি স্যার, ওয়েস্টিং পজিটিভই তো ধরছে স্যার, Yes, sir. দেখেন। Resting of AB is equal to হ্যাঁ, plus 12.146. ওয়েস্টিং পজিটিভ ধরলো কেন? আবার স্যার, স্যার স্টিং হচ্ছে স্যার, নেগেটিভ স্যার। স্যার এই জায়গায় তো স্যার ওয়েস্টিং এর জন্য কারেকশনটা স্যার নেগেটিভ, আর ওয়েস্টিং এর জন্য আমরা জানি স্যার ওয়েস্টিং এর নেগেটিভ মান ধরে, কিন্তু স্যার মাইনাসে মাইনাসে কারেকশনটা প্লাস আসছে। এভাবে করলে স্যার প্রত্যেকটা মিলে ধরেন স্যার কারেকশন অফ স্ট্রিং অফ সিডিতে আমাদের স্ট্রিং এর কারেকশন হচ্ছে নেগেটিভ, আর স্ট্রিং এর জন্য আমরা মান নেই পজিটিভে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কারেকশনটাও মাইনাস আসছে। এইভাবে করলে স্যার সবটি মিলে। দাঁড়াও, কারেকশনের সাথে কোয়াড্রেন্টের ওই যে এটাকে মাল্টিপ্লাই করলে স্যার আমরা কারেকশনটা পজিটিভ না নেগেটিভ পেয়ে যাই।
স্ট্রিং এর জন্য তো পজিটিভ আছে, ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস আসলো কোথেকে? সেটা তো কথা। আসলে শুধু ঝামেলা করছে, তো ঝামেলা করার দরকারই ছিল না না। না, কারেকশনটা তো মাইনাস। স্ট্রিং এর জন্য ঠিক আছে, অলরেডি আমার প্লাস আছে, কিন্তু কারেকশনটা তো মাইনাস, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য মানটা মাইনাস আছে। আগের গুলো কি সেম নাকি? এগুলো করানো হয়েছে দুর্জয়, গৌরব? সেম 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 সবগুলোতে এই মানে এইভাবে করলে আনসার তো মিললো, তো আমি তো দেখলাম। কারেকশন অফ নর্থিং অফ এবি, নর্থের জন্য আছে আমার ওইভাবে করতে পারো। ঠিক পজিটিভ, আছে, আনসার মিললে তো আর কারেকশনটাও আছে পজিটিভ, যার জন্য প্লাসে প্লাসে প্লাস আসে। মূল কারণ তো বের করতে হবে। তবে এটার কারণটা বা কি হইতে পারে যে আমরা এইভাবে করব? নর্থিং আমাদের হলো প্লাস, শোনো তোমাদের এইভাবে করার দরকার নেই, তোমরা ওই যে মানে এই মানগুলো বের করবা এইভাবেই, কিন্তু যখন কারেকশন বের করবা, মানে কারেক্টেড কোঅর্ডিনেট, তখন ওই যে বর্ডিস রুলস যেভাবে করছো ওইভাবে করো, ওইভাবেই মানে একটা নিয়মে থাকো, ঠিক আছে? এই হাজারো নিয়মে গিয়ে মানে স্যার থার্ড রুল মানে করার ভুল দরকার নেই। করার চেয়ে মানে থার্ড রুল যদি বলে দেয় তাহলে থার্ড রুলে করবা, করার পরে তোমরা কারেকশন গুলো বসানোর সময় ওই যে আহ, তোমার বডিস রুলস এর যেই টেবিল, ওই টেবিল ফিল আপ করে দিবা, ঠিক আছে? যদি থার্ড রুলে বলেও দেয়, থার্ড রুলে কারেকশন গুলো বের করার পরে ওই টেবিল তোমরা তৈরি করবা, বডিস রুলের যে টেবিল। মানে সে বোরিজের ঠিক টেবিল আছে, ওইটা দিয়ে দিব স্যার, থার্ড রুল বললেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আমরা নর্থিং সাউথিং ঠিক এর মান আছে। পাবো কই থেকে স্যার? হ্যাঁ, মানে স্যার নর্থিং ওই, সাউথিং এর মান তোমরা এই যে বের করে নিবা। তো স্যার বের ক্যাল করার কস সময় থিটা। ভ্যালু গুলার সাইন গুলা কি স্যার আমরা ওই ইরর এবং কারেকশনে যেভাবে পড়ছে ওইভাবে ধরবো নাকি? নর্থ ইস্টের জন্য ও পজিটিভ, এখানে আর তো সাউথ আবার ইস্টের জন্য নেগেটিভ। দাঁড়াও, নর্থের জন্য তোমাদের পজিটিভ, সাউথের জন্য নেগেটিভ। ল্যাটিটিউডে নেগেটিভ। সাউথের জন্য নেগেটিভ, ঠিক আছে? আহ এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একভাবে করতে পারো, কারণ এখানে নর্থিং সাউথিং যেহেতু তোমাদের চিহ্নটা অবশ্য দেখাইতে হবে, আর তাছাড়া তো নর্থিং সাউথিং এগুলো বোঝা যাবে না। সেটা হলো আমাদের দেখো, আহ তোমার নর্থিং এ যখন কারেকশন বের করতেছি, আমাদের নর্থিং এর মান কত? প্লাস 21.50 এবির, ঠিক আছে? টোটাল
না, ওই ফর্মুলাও ইউজ করা যাচ্ছে না, তো প্লাস প্লাসে প্লাসই হয়, আবার মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। থাকুক, থার্ড রুল দরকার নেই, তোমার বডিস রুলই করো। আর এটা যদি নিজেরা মনে রাখতে পারো তাহলে এইভাবে করো, ঠিক আছে? তো পরীক্ষাতে আমি থার্ড রুল দিব না, বুঝছো? কারণ এত প্যাস, কারণ একটা নিয়ম ভালো করে শিখো, কারণ এতগুলো নিয়ম শিখে পরবর্তীতে পরীক্ষায় যায় এত প্যাস লাগার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? আর যদি তোমরা ওই যে প্লাস মাইনাস হিসাব করে একটু রাখতে পারো, তাহলে কি বলে থার্ড রুলও করতে পারো, করে রাখতে পারো। কিন্তু তোমরা শুধু বডিস রুলেই করো, এটা দিব না। স্যার আচ্ছা, প্যাস সাউথিং আর লাগতেছে। নর্থিং এটা বের করার জন্য মানে থার্ড রুল ছাড়া তো আর কোনো ওয়ে নেই না? বুঝি না, কি বললে? স্যার নর্থিং আর সাউথিং মানে এ বি বি সি এগুলো নর্থিং আর সাউথিং মানে বের করার জন্য, হুম হ্যাঁ, হুম তো হুম থার্ড রুল ছাড়া তো আর কোনো ওয়ে নেই না? তাহলে তো না না, তো থার্ড রুলেই নর্দিং সাউদিং, তাছাড়া অন্য কোনো রুলে নর্দিং সাউদিংটা নেই। থাক, এটা দেখি আমি একসময় অ্যানালাইসিস করবো না, আমি এত ডিপলি অ্যানালাইসিস করি নাই, জাস্ট ফর্মুলা গুলো কিভাবে ইউজ হয় সেটা দেখছি। এই জন্য আসলে তোমাদেরকে ওইভাবে একদম ক্লিয়ারলি কিছু বলতে পারতেছি না, ঠিক আছে? মানে কিছু তো একটা আছে অবশ্যই, মানে কিছু একটা লজিক আছে, লজিক জি ছাড়া তো স্যার। আর এটা করা হয়নি, ঠিক আছে? তো লজিক যদি আমি বের করতে পারি তাহলে তোমাদেরকে বলে দিব, আর না হলে ওইটা বাদ দাও, ঠিক আছে? আপাতত বডি স্টুলটাই করো, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসি আমাদের পরের টপিকস, সেটা হলো তোমার ক্যালকুলেশন অফ ট্র্যাভার্স এরিয়া। আমরা কিভাবে আমাদের ট্র্যাভার্স এরিয়াটা ক্যালকুলেশন করব। আমাদের একটা ক্লোজ ট্র্যাভার্স যদি হয়, সেই ক্লোজ ট্র্যাভার্সের ভিতরের যে এরিয়া কতটুকু, সেটা আমরা কিভাবে এই আমাদের ল্যাটিটিউড এবং ডিপার্চারের মাধ্যমে বের করতে পারবো, সেটা একটু দেখি, ঠিক আছে? তো আমরা যখন আমাদের কোঅর্ডিনেট গুলো বের করি, বলতে আমরা, এটা যদি আমাদের রেখা হয় এবি, তাহলে আমরা এই বিন্দুর কোঅর্ডিনেটই কিন্তু আমাদের ডিপার্চার এবং ল্যাটিটিউড, অর্থাৎ এইটুকু হলো ওয়াই অক্ষ বরাবর যে কোঅর্ডিনেট, অর্থাৎ ওয়াইটা হলো আমাদের ল্যাটিটিউড, আর এক্স হলো তোমার ডিপার্চার, ঠিক আছে? এক্স ওয়াই বিবিন্দুর কোঅর্ডিনেট আমাদের ল্যাটিটিউড এবং ডিপার্চারকে তোমার রিপ্রেজেন্ট করতেছে, তাই না? মানে ওয়াই কোঅর্ডিনেট হলো আমাদের ডিপার্চার, এক্স কোঅর্ডিনেট, সরি, ওয়াই কোঅর্ডিনেট ল্যাটিটিউড আর এক্স কোঅর্ডিনেট ডিপার্চার। তো আমরা যখন আমাদের এই প্রত্যেকটা বিন্দুর কোড, ধরো একটা ট্র্যাভার্সের প্রতিটা বিন্দুর যদি আমরা কোঅর্ডিনেট বের করতে পারি, ধরো একটা অ্যাক্সিসের সাপেক্ষে, ঠিক আছে? একটা তোমার এই মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা আমাদের এই প্রত্যেকটা বিন্দুর কোঅর্ডিনেট বের করতে পারি, কোঅর্ডিনেট মানেই হলো এই বিন্দুর ল্যাটিটিউড ডিপার্চার, এই বিন্দুর ল্যাটিটিউড ডিপার্চার, প্রত্যেকটা বিন্দুর ল্যাটিটিউড ডিপার্চার যদি নির্ণয় করতে পারি, তখন আমরা খুব সহজেই আমরা, তোমরা হয়তো এইচএসসি তে শিখে আসছো যে আমাদের যদি কোনো একটা বহুভুজের কোঅর্ডিনেট গুলো জানা থাকে, সেখান থেকে আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারি। সেগুলো এইভাবে সাজিয়ে, যে y1 লিনিয়ার পদ্ধতিতে। হ্যাঁ হ্যাঁ, y2
x2 স্যার একটা হাফ গুণ দিতে হয় স্যার। হ্যাঁ হাফ হ্যাঁ, গুণ পরে এটা দিছি। দিয়ে আমরা মানে ডাবল এরিয়া পাই সেখান থেকে হাফ হাফ গুণ দিয়ে আমরা আমাদের সিঙ্গেল এরিয়াটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এরকম যতগুলো আসুক y4 x4 এবং xn পর্যন্ত। ঠিক আছে, এবং ফাইনালি এটাকে দুইবার লিখতে হয় তাই না, y1 x1। ঠিক আছে, তখন আমরা এই যে এখান থেকে ক্রস গুণ করে, ঠিক আছে, আমরা এগুলোর ক্ষেত্রফল বের, তোমরা এগুলো শিখে আসছো তাই না? আচ্ছা স্যার একটা জিনিস স্যার, এখানে সলিড বলো। লাইন আর ডটেড লাইন বললো কেন স্যার? সলিড সলিড লাইনটাকে আগে আগে গুণ করতে স্যার হবে। ঠিক আছে, সামেশন অফ পি হ্যাঁ, আবার হ্যাঁ। সামেশন অফ কিউ আছে, এই ওইটা যে ঠিক আছে, তোমার বুঝতে পারতাছি যে ওইটা ওইটার ভিতরে পড়ছে, বাট হ্যাঁ, এখানে একটু y1 x2, ঠিক আছে, তারপরে এই ডটেড লাইন দিয়ে বোঝাইছে যে এটা থেকে বিয়োগ করতে হবে মাইনাস x1 y2, এরকম মানে এইটা বিয়োগ এইটা, তারপরে এইটা বিয়োগ এইটা। ঠিক আছে, জাস্ট নতুন একটা নাম আনছে আর কিছু হ্যাঁ। না। আর অথবা তুমি এই যে সামেশন অফ পি বলতে বোঝাচ্ছে হলো তোমার যে এই প্রথম অংশ। বরাবর এইগুলো সবগুলো, হ্যাঁ, এইটা এইটা মানে এই যে তোমার সলিড লাইন গুলো। ঠিক আছে, সামেশন অফ পি হলো এই যে y1 x2 প্লাস y2 x3 মানে এই বরাবর গুলো। ঠিক আছে, তো এইভাবে পেয়ে যাবা। একইভাবে সামেশন অফ কিউ ইকুয়াল টু পাবা হলো মানে এইগুলা x1 y2 প্লাস y তোমার x2 y3। ঠিক আছে, এরপরে এই দুটো বিয়োগ করলে তুমি ডাবল এরিয়া পাবা। ঠিক আছে, অর্থাৎ ডাবল এরিয়া ডবল সামেশন অফ পি মাইনাস সামেশন অফ কিউ। তাহলে আমার দরকার তো সিঙ্গেল এরিয়া, তাহলে কি করতে হবে, রিকোয়ার্ড এরিয়া তো হাফ। এখানে ডাবল এরিয়াটা মানে কি স্যার, বুঝলাম না। ডাবল এরিয়া বলতে এই যে আমাদের যে ট্র্যাভার্সের এরিয়ার 2 গুণ এরিয়া পাবা এখানে। ঠিক আছে, এখান থেকে আমরা যে এরিয়াটা পাবো এটা হলো এটার 2 গুণ এরিয়া। তাহলে যদি আমাদের তো দরকারি এটার 1 গুণ এরিয়া তাই না, তো সেটা পাওয়ার জন্য ওই যে ওইটা অর্ধেক করতে হবে, যেহেতু ডাবল এরিয়া পাচ্ছি তার অর্ধেক এরিয়া তো আমাদের তোমার আমাদের ট্র্যাভার্সের যে দরকারি রিকোয়ার্ড এরিয়া সেটা ইন্টু সামেশন অফ পি মাইনাস সামেশন অফ কিউ, অর্থাৎ এটার অর্ধেক। আচ্ছা, তোমরা মনে হয় এর আগে ওই যে হাফ দিয়ে গুণ দিয়ে বের করতে তাই না? জি স্যার, এটা হলো আমরা যে এইভাবে সূত্রই আসছে। পড়ছি যে হাফ ইন্টু এই যে নির্ণায়কের মতো। হ্যাঁ 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 হ্যাঁ। এটা নির্ণায়ক না তো, এটা অন্যটা। তো এটা নির্ণায়কে এইভাবে তো করতে ওয়ান হবে। ওয়ান দেওয়া লাগে, এটা নির্ণায়ক না। না, এটা নির্ণায়কের নিয়ম, এটা এটা নির্ণায়কের আরেকটা মানে নিয়ম। হ্যাঁ, দুই কিন্তু ভাগ এটা করা যায়। বাংলাদেশের অন্য একটা বিজ্ঞানী। যাই হোক, তোমাদের কি বলে ওই পরিচিত সূত্র, এই জন্য আর আমি ডিটেলস গেলাম না। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ট্র্যাভার্সের এরিয়া বের করব। তো তার জন্য আমাদের যেটা লাগবে এই যে ল্যাটিটিউড এবং ডিপার্চার। ঠিক আছে, তো ল্যাটিটিউড এবং ডিপার্চার গুলো প্রথমে নির্ণয় করতে হবে। তো এগুলো হলো আমাদের ওই যে তোমার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ইউজ করতে হবে। এখানে কিন্তু আমরা সরাসরি এই পয়েন্ট থেকে যে ল্যাটিটিউড এবং ডিপার্চার পাচ্ছি সেটা ব্যবহার করলে হবে না। এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই যে সব কোঅর্ডিনেট গুলো আমাদের মূল বিন্দু থেকে হিসাব করতে হবে। ঠিক আছে, তো আমরা ল্যাটিটিউড ডিপার্চার নির্ণয় করি ওটা কি, যে তোমার কনজিকিউটিভ কোঅর্ডিনেট, অর্থাৎ আমাদের প্রত্যেকটা বিন্দুতে আমরা আলাদা আলাদা করে কোঅর্ডিনেট বের করি। ঠিক আছে, কিন্তু আমরা যখন এই ফর্মুলা ইউজ করব তখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ইউজ করতে হবে।
তো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট আমরা কিভাবে ইউজ করব? তো আমাদের ফার্স্ট যে বিন্দু সেই বিন্দু একটা কোঅর্ডিনেট ধরে নিতে হবে মূল বিন্দুর সাপেক্ষে। ধরো আমি ট্র্যাভার্স শুরু করছি এই পয়েন্ট থেকে, ঠিক আছে, আমি এই বিন্দু থেকে ট্র্যাভার্সিং শুরু করছি। তো এই বিন্দুতে তো আমার পূর্বে তোমার কোঅর্ডিনেট ছিল কত? 0 0, মানে এখান থেকে আমি শুরু করছি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে ছিল 0 0, কিন্তু আমি যখন মূল বিন্দু থেকে শুরু করব আমার অ্যাক্সিস থেকে, তখন কিন্তু 0 0 হবে না, এখানে একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট থাকবে। ধরো এক্স অক্ষ বরাবর আমার এই পর্যন্ত তুমি 100 ধরে নিলে, এই পর্যন্ত ধরো তোমার ল্যাটিটিউড তোমার 200, ঠিক আছে। তার মানে তখন যদি এ হয় তাহলে এ বি সি ডি ই, তাহলে আমার এ বিন্দুর কোঅর্ডিনেট কত আসতেছে তোমার 100 100 আর হলো 200 200। 200 এখন এইটার সাপেক্ষে আমাদের এই যে বাকি সমস্ত কোঅর্ডিনেট গুলো তোমার বের করে নিতে হবে। তাহলে এগুলো তখন এটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট হলো, অর্থাৎ সবগুলো তখন মূল বিন্দুর সাপেক্ষে আমাদের কোঅর্ডিনেট গুলো বের হয়ে যাবে। এরপরে আমরা ওই কোঅর্ডিনেট গুলো এই যে এইভাবে বসাবো, বসিয়ে এই ফর্মুলা ইউজ করে আমরা তখন আমাদের ক্ষেত্রফল গুলো বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা স্যার, কোঅর্ডিনেট বলতে বুঝাইতেছেন তো স্যার ল্যাটিটিউড এন্ড টেম্পারেচার না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, তাইলে স্যার আমার একটা প্রশ্ন স্যার, ওই যে 0 0 থেকে আমি যদি ই বলো। পর্যন্ত একটা টান দেই এবং ই হতে ওই রেখাটার উপর যদি লম্ব টানি, ওইখান থেকে স্যার আমি ল্যাটিটিউড আর টেম্পারেচার পাই না স্যার? তুমি ই বিন্দুতে তো ই বিন্দুর কোঅর্ডিনেট মানে কি? ই বিন্দুর কোঅর্ডিনেট মানে ই এ লাইনের কোঅর্ডিনেট, ঠিক আছে। ই এ লাইনের ল্যাটিটিউড এবং ডিপারচার, অর্থাৎ এখান থেকে তোমার এটা হলো ডিপারচার আর হলো এটা হলো ল্যাটিটিউড, এটা হলো তোমার কনজিকিউটিভ ল্যাটিটিউড তোমার কোঅর্ডিনেট, অর্থাৎ এই দুই বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটটা। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কখন হবে? তখন তুমি এইখান থেকে এই পর্যন্ত হিসাব করবা, মূল বিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত, ওইটা হলো ইন্ডিপেন্ডেন্ট। একইভাবে এখান থেকে এই পর্যন্ত যেটা, সেটা হবে এই বিন্দুর ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, ঠিক আছে। তো দেখো কিভাবে করি, একটা প্রবলেম করি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এখন হয়তো মাথা একটু স্যার ঘুরতেছে। এটা তো স্যার ফিক্সড না যে ধরেন কোনটা? আমার এতেই থাকতে হবে, আমি যদি যে মূল বিন্দু থেকে ইতে ফার্স্টেই শুরু করি কোনো সমস্যা নাই তো? আর তোমাকে তো একটা ধরে নিতে হবে, কারণ মূল বিন্দু কোথায় তুমি কি জানো? হ্যাঁ, ওইটাই বলতেছি, মূল বিন্দু মূল থেকে বিন্দু তো যে কোথায় জানো না, এই জন্য যে কোনো একটা বিন্দু তোমার ধরে নিতে হবে। এই জন্য আমরা ফার্স্ট যে বিন্দুটা শুরু করি ওই বিন্দু থেকেই মানে ধরে নেই, কারণ ফার্স্টের বিন্দুর তো কোঅর্ডিনেট আমরা জানি না। আমরা কি করি, ধরো এ বি রেখার প্রথমে ইয়ে ইচ্ছা করি, মতো স্যার ধরা যাবে স্যার। ল্যাটিটিউড ডিপারচার নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এ বিন্দু থেকে আমি প্রথমে শুরু করি, তাহলে এ বিন্দুর কোঅর্ডিনেট কিন্তু আমি 0 ধরেই এই যে বি এ বি লাইনের ল্যাটিটিউড ডিপারচার নির্ণয় করি, ঠিক আছে। একইভাবে তোমার এই যে এই পরবর্তীতে বি আমরা থেকে সি এই তে। এ বিন্দুর সাপেক্ষে বি থেকে সি, সি থেকে ডি, ঠিক আছে, প্রত্যেকটা মানে একটার সাপেক্ষে আর একটা পরবর্তীতে আমরা ল্যাটিটিউড এবং ডিপারচার গুলো নির্ণয় করি। এই জন্য আমাদের এই ল্যাটিটিউড ডিপারচার সরাসরি কোঅর্ডিনেট ইয়ে করবে না, এই জন্য এইগুলোকে বলা হয় কনজিকিউটিভ কোঅর্ডিনেট। এইগুলোকে পরবর্তীতে আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে ট্রান্সফার করব। দেখো কিভাবে করি, এটা সহজ, মানে বেশি জটিলতা নাই। এই যে আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো এ বি বি সি সি ডি ডি এ, এগুলো ল্যাটিটিউড ডিপারচার দেওয়া আছে। আচ্ছা, বই থেকে আমি বুঝাই দিই, করতে গেলে সময় লাগবে। দেখো সাইড দেওয়া আছে ল্যাটিটিউড ডিপারচার, ঠিক আছে। তো এখান থেকে যে তোমার কনজিকিউটিভ কোঅর্ডিনেট গুলো, ঠিক আছে, আমরা এগুলো তো ল্যাটিটিউড ডিপারচার, এগুলোকে আমরা এক্স ওয়াই হিসাবে কনসিডার করব, ঠিক আছে। তাহলে ল্যাটিটিউড যেহেতু আমাদের ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই দ্বারা আমরা ল্যাটিটিউড প্রকাশ করব,
আর এক্স দ্বারা ডিপারচার ইন্ডিকেট করব, ঠিক আছে। তাহলে প্রথমে স্টেশন বিন্দুগুলো সাজায় নিলাম, ঠিক আছে। প্রথমে এ বিন্দু থেকে আমি কাজ শুরু করছি, তার মানে এ বিন্দুতে কিন্তু আমার কোঅর্ডিনেট, অর্থাৎ এ বিন্দুতে তো আমার কোনো ল্যাটিটিউড ডিপারচার নেই, আমার এ বি রেখার ল্যাটিটিউড ডিপারচার আছে, ঠিক আছে। তার মানে এ বি রেখার ল্যাটিটিউড ডিপারচার ইন্ডিকেট করতেছে তোমার বি বিন্দুর কোঅর্ডিনেট কিন্তু, ঠিক আছে? আমি যদি এই এ বি রেখার ল্যাটিটিউড ডিপারচার বের করি, তাহলে আমার কোঅর্ডিনেট শো করতেছে কোনটা, এর সাপেক্ষে বি বিন্দুর কোঅর্ডিনেট নির্দেশ করতেছে, ঠিক আছে। তার মানে এ বিন্দুতে কিন্তু আমি ধরে নিতে পারি যে এখানে তোমার 0 0, কনজিকিউটিভের ক্ষেত্রে এ বিন্দুর কোঅর্ডিনেট হবে 0 0। এই জন্য যে এ বিন্দুর কোনো কোঅর্ডিনেট এখানে লেখা হয় নাই, এখানে ফাঁকা রাখা হয়েছে, কারণ ওইটার কোঅর্ডিনেট আমরা এখনো জানি না, ঠিক আছে। মানে ওটা 0 0 ধরেই আমরা এই যে বি বিন্দুর কোঅর্ডিনেট, অর্থাৎ বিসি বাহুর ল্যাটিটিউড ডিপারচার, একইভাবে তোমার সি বিন্দুর কোঅর্ডিনেট পাবো থেকে, বিসি বাহুর ল্যাটিটিউড ডিপারচার থেকে। ডি বিন্দুটা পাবো সিডি রেখার কোঅর্ডিনেট তোমার ল্যাটিটিউড ডিপারচার থেকে। একইভাবে তোমার ফাইনালি ডি এ রেখা, মানে ডি এরটা বের করে আমি ডি বিন্দুর সাপেক্ষে তোমার এই, সরি এটা তো এটা তো ক্লোজ না স্যার, তাই ডি তো আবার হ্যাঁ এতে মিলিত হয়েছে হ্যাঁ সেই হ্যাঁ জন্য। হ্যাঁ, তাহলে হ্যাঁ ওই যে ডি বিন্দুর সাপেক্ষে আমি এ বিন্দুর কোঅর্ডিনেট পাবো, ঠিক আছে। ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর কোঅর্ডিনেট পাবো, তাহলে আমি সবগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। পাওয়ার পরে এখন যেহেতু আমার এ বিন্দুর প্রথম আমি ধরে নিয়েছিলাম যে ওইটা আমি জানি না, 0 0 ধরে নিয়েছিলাম, তো এই জন্য এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, অর্থাৎ আমরা এই অ্যাক্সিসের সাপেক্ষে নিয়ে আসবো এখন, ঠিক আছে। আমাদের তোমার যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এক্সের সাপেক্ষে নিয়ে আসবো। তো আমি এই এক্স এর সাপেক্ষে আমি এ বিন্দুটাকে ধরে নিলাম, যে এ বিন্দুটাকে ধরে নিলাম যে এখান থেকে এক্স অক্ষ বরাবর তোমার কত ধরছে, এখানে 100 ধরছে আর কি। এক্স অক্ষ বরাবর 100 তোমার দূরত্বে আছে, আর ওয়াই অক্ষ বরাবর আছে 200 দূরত্বে। তাহলে এই বিন্দুর কোঅর্ডিনেট কত হবে, 100 এক্স, আর হলো ওয়াই হলো তোমার 200। এখন এইটার সাপেক্ষে যেহেতু আমি দুইটাই প্লাসে ধরছি, অর্থাৎ এটার তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে ধরছি, তো বাকিগুলো তো আমরা ওইভাবে কোঅর্ডিনেট তোমার এই যে প্লাস মাইনাস মানে কি তোমার ডাইনে বামে বা উপর নিচে ওইভাবে আমাদের দেওয়া আছে। তো এটার সাথে আমরা এটা যোগ বিয়োগ করে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো বের করবো। তাহলে বিবিন্দুর কোঅর্ডিনেট কিভাবে পাবো, এইটার এই যে তোমার যে 200 ধরে নিয়েছি, এই 200-র সাথে এটা যোগ করলে কত হয়, তোমার 200 আর 200 225, 425.5। 425। তারপরে এই 200-র সাথে আবার এই -200 করো, তাহলে কত হয়, মাইনাস করলে তো স্যার 45 না সরি থাকে। সরি, ওটার সাথে না, ওটার সাথে না, মানে পরবর্তীতে এই যে তার পরেরটার সাথে ইয়ে করবো আর কি, এই পরেরটার স্যার সাথে এটা বিয়োগ করো। স্যার এখানে আমি এর ল্যাটিটিউড ডিপারচার 200 আর 100 কেন ধরে নিব? আর এখানে বললো মোস্ট ওয়েস্টার্লি স্টেশন এ, এটা যে মোস্ট সবচেয়ে পশ্চিমের দিকে পড়ছে সেটা আমি কিভাবে বুঝলাম? এখানে কি বলছে যে দা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস অফ দ্য মোস্ট ওয়েস্টার্লি স্টেশন এ আর assumed to be, এইগুলো তো স্যার গ্রাফে মানটা বসালেই বোঝা যাবে স্যার। দাঁড়াও দাঁড়াও,
আসলে এইভাবে তোমার অ্যাজিউম করার দরকার নাই। আমরা প্রথম স্টেশনটাকে তোমার অ্যাজিউম করে নেব, ঠিক আছে? সেটা ABCD যাই হোক, ঠিক আছে? যেটা একদম তোমার পশ্চিমের স্টেশনই হইতে হবে আসলে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তুমি যে কোনো একটা মানে যেটা দিয়ে আমরা শুরু করব আর কি, ঠিক আছে? যেটা দিয়ে আমরা শুরু করব, যেই বিন্দু থেকে শুরু করব ওই বিন্দুটা ধরে নেব সবসময়। ওইটার সাপেক্ষেই তো আমরা কাজ শুরু করছি, ঠিক আছে? যেরকম আমরা ধরো তোমার এখানে এ থেকে শুরু করছি, বা এখানে যদি আমরা বি থেকে শুরু করতাম, ঠিক আছে? তাহলে এই বির সাপেক্ষে কিন্তু আমি সি এর ল্যাটিটিউড ডিপার্চার নির্ণয় করতাম বা কোঅর্ডিনেট নির্ণয় করতাম, আর সির সাপেক্ষে ডি, এরকম ডি এর সাপেক্ষে ই এর সাপেক্ষে এ এর সাপেক্ষে আবার তোমার বি এর কোঅর্ডিনেট বের করতাম। তো এই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে বি কে প্রথম স্টেশন ধরে নাও, ঠিক আছে? বি কে প্রথম স্টেশন ধরে নাও, যে বি বিন্দুর তোমার কোঅর্ডিনেট একটা ধরে নিলা, ঠিক আছে? ওইটার রেসপেক্টেও তুমি বাকি সবগুলো ইয়ে করতে পারো। তো আমরা যেহেতু আমাদের ফার্স্ট যেহেতু এখানে এবি লাইন আমরা নির্ণয় করেছি, এবি লাইনের ল্যাটিটিউড ডিপার্চার নির্ণয় করছি, অর্থাৎ এই বিন্দু থেকে কাজ শুরু করছি। তো এই জন্য আমরা তোমার ওয়েস্টে থাক, ইস্টে থাক, বা সাউথে থাক, নর্থে থাক, এটা কোনো তোমার কোনো প্রবলেম না। তুমি কি বলে যে কোনো জায়গা থেকেই তুমি যেখান থেকে কাজ শুরু করবা সেটা প্রথমে ধরে নিও, ওটাই সবচেয়ে সুবিধা। স্যার তাহলে ঠিক মানটা আছে? তো আমি আমার নিজের পছন্দ মতো ধরে নিতে পারবো, 100, 150। হ্যাঁ হ্যাঁ, তুমি 150, 10, 20 যে কোনো জিনিস ধরে নিতে পারো, তখন তো আমার সবগুলো মানে কোনো ডিফারেন্ট চলে সমস্যা আসবে। নেই। হ্যাঁ অবশ্যই ডিফারেন্স চলে আসবে, কিন্তু তোমার যখন তুমি এরিয়া ক্যালকুলেট করবা তোমার এরিয়া তখন তোমার সেমই আসবে, ঠিক আছে? এখানে যেরকম 200 ধরছে আর 100 ধরছে, তুমি দুইটাই 50-50 ধরে নাও, তাতে কোনো সমস্যা নাই। স্যার আমি যদি কোঅর্ডিনেট 0 0 ধরে নিই তাহলে তাহলে হবে না? 0 0 ধরলেও হবে, কিন্তু 0 0 মানে 0 0 ধরলেও হবে, 0 0 ধরলেও হবে, কোনো সমস্যা নেই। আহ, কিন্তু কারণ স্যার আমরা কিছু একটা এরিয়াটা ধরে নেই যে ট্রান্সফার হচ্ছে, জাস্ট মুভ করছে কিন্তু এরিয়া তো হ্যাঁ পাল্টাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার এরিয়া চেঞ্জ হবে না। তো এখানে 200 100 এটাই ধরতে হবে, এরকম কোনো ইয়ে নেই। তো যাই হোক, জাস্ট প্রসেসটা শিখে রাখো আর কি। তাহলে আমরা এটার সাথে এটা যোগ করে এটা পাইলাম, আবার এটার সাথে এটা যোগ করে পরেরটা পাবো, তারপরে এটার সাথে পরেরটা যোগ করে এটা পাবো, এটার সাথে এটা যোগ করে এটা পাবো। এবং প্রথম যেটা তুমি ধরবা, প্রথমে এই স্টেশনের কোঅর্ডিনেট যেটা ধরবা, লাস্টের এই স্টেশনের কোঅর্ডিনেটও তোমার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটে এসে সেম আসবে, ঠিক আছে? যেহেতু দুইটা বিন্দু সেম, তোমার কোঅর্ডিনেটও ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট তোমার সেম আসবে, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হবে, যেহেতু কোশ্চেন আসছেই, তোমরা এখানে 200 জায়গা কেউ 50 ধরে করবা, আর কেউ 100 ধরে করবা, কেউ 10 ধরে করবা, কেউ 0 ধরে করবা, করে দেখো যে এটা মেলে নাকি। না মিলে তখন আবার কোনো চিন্তা করতে হবে, তবে মিলবে, ঠিক আছে? কারণ আমাদের একটার সাপেক্ষেই তো একটা আসতেছে, ঠিক আছে? এই জন্য কোনো সমস্যা হবে না। স্যার আমরা যদি স্যার ল্যাটিটিউড ডিপারচার যদি স্যার পজিটিভ না ধরে নেগেটিভ ধরি তাহলে কি হবে স্যার? ল্যাটিটিউড ডিপারচার কোনটা? ওই ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটে? হ্যাঁ জি স্যার, এইটার যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা ধরছি, জি স্যার যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ ধরছি হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। ওটা হলেও হওয়ার কথা, কারণ তুমি যেটাই ধরো, ধরো আমার এই বরাবরও কিন্তু তো স্যার আমার তখন ক্লোজ অ্যাক্সেস হতে পারে, রিপ্রেজেন্টেশন তাই গুলো না? 0 হয়ে যায়। হ্যাঁ, এই বরাবরও তো আমার অ্যাক্সেস হইতে পারে। তাহলে এই বরাবর যদি অ্যাক্সেস হয়, আর এই বিন্দুটা তো এটার বাম পাশে, নেগেটিভ হইতেই পারে, তাই না? আবার আমার অ্যাক্সেসটা এরকমও হইতে পারে, তাই তো? তখন আমার এইটাও তোমার নেগেটিভ, কি বলে, ওয়াই অ্যাক্সিসও নেগেটিভ, এক্স অ্যাক্সিসও নেগেটিভ। তুমি নেগেটিভ ধরলেও কোনো সমস্যা হবে না, একই হবে, ঠিক আছে? আমরা জাস্ট এই যে আমাদের অ্যাক্সিসে ট্রান্সফার করি, এই কথাটা কিছুই না।
ঠিক আছে, তো কিভাবে করতে হবে এটা বুঝছো তো? পারবা এখন নাকি? ইনশাআল্লাহ। কিন্তু স্যার এরিয়া এরিয়া ওখানে ওখানে যে আমাদের একটা ফিগার রেখে দিছে যে এরিয়া কোঅর্ডিনেট, ওখানে তো স্যার সবকিছু পজিটিভ ধরেই করছে, মানে এখানে বইতে। পজিটিভ ধরে করছে, কোনো সমস্যা নাই, তোমরা নেগেটিভ ধরেও করতে পারো, কারণ আমার কোঅর্ডিনেট নেগেটিভ আসতে পারে না? আসতেই তো পারে, তাই না? এখানে তোমার পজিটিভ ধরা হয়েছে মানে আমাদের সহজে বোঝার জন্য আর কি, ঠিক আছে। কিন্তু যদি তোমার কোনোটা নেগেটিভ চলে আসে, তাহলে তো তখন এখানে যেরকম সবগুলোই তোমার পজিটিভ চলে আসছে, তো এখানে কি কোনোটা নেগেটিভ আসতে পারতো না? আসতেই পারতো, তাই না? এটা সমস্যা নেই, ঠিক আছে। তো তোমরা সবসময় পজিটিভ নেগেটিভ নেগেটিভ ধরার দরকার নাই, পজিটিভ 100 200 একটু ধরো, যাতে সবগুলো এটা ধরলে কি হয় মানে যদি তুমি পজিটিভ একটু বেশি করে ধরো, সবগুলো মানে পজিটিভ আসে, তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর কি, ঠিক আছে। যেরকম তুমি যদি এটা 0 ধরো, ঠিক আছে, তখন কি আসবে? এটা পজিটিভ আসবে প্রথমটা, পরেরটা কিন্তু আবার নেগেটিভ চলে আসবে, ঠিক আছে, পরেরটা আরো নেগেটিভ চলে আসবে। তো ওই যে পজিটিভ নেগেটিভ যেখানে মান বসাতে গিয়েও কি হবে, তোমার একটু ঝামেলা পোহাতে হবে আর কি। এই জন্য এই যে ফার্স্ট কোঅর্ডিনেট যেটা ধরে নিবা, এটা একটু বেশি করে ধরো, যাতে তোমার ওইটার রেসপেক্টে বাকি সবগুলো মানে পজিটিভ আসে, তাহলে ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়, এই আর কি। ঠিক আছে, তাহলে এই টাইপের যে প্রবলেম গুলো আছে তোমরা একটু দেখো। এবার আমরা আসি আমাদের কিছু ওয়ার্কআউট প্রবলেম, ল্যাটিটিউড ডিপারচার বা ইনকমপ্লিট ডাটা। ধরো আমাদের কিছু আমরা ডাটা ক্যালকুলেশন করছি বা মেজারমেন্ট করছি, মেজারমেন্ট করার পরে আমার কোন ডাটা হয়তো মিটিং হয়ে গেছে, ঠিক আছে, বা ইনকমপ্লিট আছে। ধরো 5টা স্টেশন, 5টা স্টেশনের মধ্যে একটা স্টেশনের তোমার ডাটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে। তখন আমরা ওই ডাটাগুলো কিভাবে কালেক্ট করব বা কিভাবে আমরা ফিরে পাবো, ঠিক আছে। তো ওই টাইপের কিছু প্রবলেম দেখি। দেখো প্রবলেম নাম্বার 1, এখানে আমার এখানে 303 নাম্বার পেজে, তোমাদের কত নাম্বার পেজে জানি না, এই যে ওয়ার্কআউট 36 স্যার। প্রবলেম, ল্যাটিটিউড এন্ড ডিপারচার উইথ ইনকমপ্লিট ডাটা। এখানে দেখো একটা কিছু ডাটা দেওয়া আছে, যে এবি, বিসি, সিডি, ডিএ, লেন্থ দেওয়া আছে, 33 নাম্বার পেজেস। হ্যাঁ, আমার লেন্থ দেওয়া আছে হলো লাইন লেন্থ 75.50 মিটার, 180.50 মিটার, 6.25 মিটার, আর ডি এরটা আমি জানি না, ঠিক আছে। কিভাবে? বিয়ারিং দেওয়া আছে 30 ডিগ্রি 24 মিনিট, 110 ডিগ্রি 36 মিনিট, 210 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। এখন এটারও আমার এই অ্যাঙ্গেলটা দিয়ে রেখার বিয়ারিং আমাদের মিসিং বা ইনকমপ্লিট। এখন আমি এই রেখার ল্যাটিটিউড ডিপারচার বা লেন্থ এবং বিয়ারিং আমি কিভাবে পাবো, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশনের জন্য আমাদের ওই যে ল্যাটিটিউড এবং ডিপারচার বের করে আমরা যে আমাদের
তোমার থিওরি থেকে জানি যে সাম অফ অ্যালজেব্রিক সাম অফ ল্যাটিটিউড 0 হইতে হবে, অ্যালজেব্রিক সাম অফ ডিপারচার 0 হইতে হবে, ওইভাবে আমরা বের করে নেব। ঠিক আছে, তো তার জন্য আমরা প্রথমে যেটা করব, এর লেন্থ ধরে নিব হলো, এবং এর অ্যাঙ্গেলটা আমরা ধরে নেব, ধরে নিয়ে এরপরে আমরা আমাদের ল্যাটিটিউড ডিপারচার এবং সবকিছু বের করব। বের করার পরে ফাইনালি আমরা এল এবং থিটাটা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা ধরে নিলাম এটা লেন্থ এল, এটার বিয়ারিং থিটা, এবং ল্যাটিটিউড ডিপারচার বের করার জন্য আমাদের সবসময় রিডিউস বিয়ারিং ইউজ করতে হবে। এখানে দেখো হোল সার্কেল বিয়ারিংটা আছে, যেহেতু 180 তোমার 90 ডিগ্রির চেয়ে বড় কোণ দেওয়া আছে এখানে, সো আমরা এটা দেখেই বুঝতে পারতেছি যে এটা আমাদের হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে। তো এটার রিডিউস বিয়ারিংটা আমাদের বের করে নিতে হবে। স্যার প্রশ্নে তার তো জন্য- উল্লেখ করে নাই স্যার ডাব্লিউসিবি, এটা তো স্যার মনে হয় লেন থেকে স্যার এটা ডাব্লিউসিবি তে বের করছে স্যার। বুঝি নাই তোমার কথা, প্রশ্ন কি মানে? স্যার প্রশ্ন তো স্যার যে চারটা আছে ওটাতে জাস্ট লেন্থ হ্যাঁ, আছে আর বিয়ারিং আছে, বাট সলিউশনের হ্যাঁ। যে টেবিল ওটাতে স্যার ডাব্লিউসিবি তো আছে, বাট এটা তো সলিউশন, এটা ডাব্লিউসিবি টা কেমনে বের করলো স্যার? এতদিনে এসে ওই কি বলে ওই তো স্যার ওই যে একটা এল কস থিটা একটা সূত্র আছে না, ওইটা থেকে নাকি স্যার? আরে না গাধা, এই ডাব্লিউসিবি কি আর রিডিউস বিয়ারিং কি বলো? না স্যার ভুলে আমি গেছো না? বলতেছিলাম যে লেন থেকে স্যার বের হ্যাঁ, হ্যাঁ। করলো কিভাবে স্যার ডাব্লিউসিবি? লেন থেকে বের করার লেন থেকে ডাব্লিউসিবি বের করবে কেন গাধা? তোমার ডাব্লিউসিবি তো দেওয়াই আছে, কি ও স্যার উল্টাপাল্টা কথা ঠিক আছে বলো। ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার, বিয়ারিং এখানে গুলো এটা রিডিউস বিয়ারিং দেওয়া না, এটা ডাব্লিউবিসি দেওয়া। বিয়ারিং তো ও এই স্যার যে ঠিক আছে, হ্যাঁ স্যার ওইখান থেকে বিয়ারিং স্যার এ রিডিউস দেওয়া। বিয়ারিং এ নিছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, 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 রিডিউস বিয়ারিং বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের যে মিসিং ওইগুলোকে আমরা ধরে নিব। লেন্থ ধরে নিলাম এল, আর বিয়ারিংটা ধরে নিলাম থিটা। ঠিক আছে, সেখান থেকে আমরা এখানে হোল সার্কেল বিয়ারিংটা বের করে নিতে পারি, সরি মানে রিডিউস বিয়ারিং। রিডিউস বিয়ারিং এটা তো তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? তাহলে এটা 30 ডিগ্রি 24 মিনিট, এটা নর্থ ইস্ট, তাই তো? বা এটা তুমি শেষেও লিখতে পারো যে নর্থ ইস্টের মধ্যে আছে। এটা কত হবে? 180 থেকে বিয়োগ দিলে তোমার 69 ডিগ্রি 24 মিনিট। এটা তো তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ সাউথ ইস্ট। এটা কত আসবে? আমাদের 180 থেকে বাদ দিলে, এটা থেকে 180 বাদ দাও, 180 বাদ দিলে এটা বাঁচে হলো 30 ডিগ্রি 30 মিনিট। এটা সাউথ ওয়েস্ট, তাই না? থার্ড কোয়াড্রেন্টে আছে। আমরা সবগুলো বের করে নিয়েছি। এটা নর্থ ইস্টে আছে, এটা সাউথ ইস্টে, এটা সাউথ ওয়েস্টে, আর এটা তো থিটা। এটা তো আমরা বের করবো, এটা জানি না কোন কোয়াড্রেন্টে আছে, কত ডিগ্রিতে আছে, কিছুই জানি না। এখন আমরা এই প্রত্যেকটা লাইনের ল্যাটিটিউড এবং ডিপারচার নির্ণয় করব। ঠিক আছে, তো এখানে যেটা ক্যালকুলেশন করে দেওয়া আছে আমি জাস্ট সেটা লিখছি, বি বি সি ডি 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 এ। ঠিক আছে, এটা হলো ল্যাটিটিউড, এটা হলো ডিপারচার। ঠিক আছে, ল্যাটিটিউড এল কস থিটা, ডিপারচার এল সাইন থিটা। ওটা করলে এবি রেখার ল্যাটিটিউড পাবো হলো প্লাস 65.12, বিসির পাবো হলো মাইনাস 63.51, সিডি মাইনাস 51.91, ডিপারচার পাবো এবি লাইনের প্লাস 38.21, এটা হলো প্লাস 168.95, আর এটা পাবো মাইনাস 30.60, আর এটা হবে হলো আমার
এল কস থেটা, একটা এল সাইন থেটা। ঠিক আছে, তো দেখো আমরা আমাদের সবগুলো বাহুর ল্যাটিটিউড এবং ডিপারচার নির্ণয় করে ফেলছি। পারবা তো নাকি? এগুলো বের করতে পারবা তো? কিন্তু করে দিলাম না, জাস্ট এই যে এল কস থেটা, আমাদের দৈর্ঘ্য আছে তার সাথে কস থেটা, এল কস থেটা, আর হলো এটা হলো এল সাইন থেটা, বললে চলে আসবে। আর কোঅর্ডিনেট দেখে, যেহেতু এটা নর্থ সাউথে আছে মানে দুটোই পজিটিভ, এটা সাউথ ইস্টে আছে মানে আমার এল নেগেটিভ, ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার পজিটিভ, সাউথ ওয়েস্টে আছে তার মানে এখানে দুইটাই নেগেটিভ। ঠিক আছে, এগুলো তোমরা জানো আগে থেকেই। তো এখান থেকে দেখো প্রথম দুইটাই পজিটিভ, তারপরে একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা দুইটাই নেগেটিভ। আর এটা কোন কোয়াড্রেন্টে আছে আমরা জানি না, এই জন্য দুইটাই আমরা ধরে নিলাম পজিটিভ। ঠিক আছে, ধরে নিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে, যখন মান বের হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোয়াড্রেন্টে আছে। ওকে, তাহলে আমরা আমাদের ওই যে একটা ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে যে ফর্মুলা সেটাই আমরা ইউজ করব, the sum of latitude equal to 0। তাহলে এটা সাম করলে কত হয়? স্যার একটু L cos বুঝবো স্যার, এল theta, কস থিটা স্যার 50.03 আসছে, আর এল সাইন থিটা ইকুয়াল টু একটু করা লাগবে না স্যার, বুঝবো স্যার একটু। তারপরে স্যার ওই ডিভাইডেডটা করছে স্যার, ওইখান থেকে একটু বোঝান স্যার। ও এটা মানে যোগ বিয়োগ করে, এটা বুঝছো সবাই? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, তুমি একটা বুঝছো ইকুইলিব্রিয়ামের বাকি? মতো। ইকুইলিব্রিয়াম বলতে হচ্ছে সাম অফ ল্যাটিটিউড ইকুয়াল না টু না, 0 আর সাম শর্ত অফ, দিয়ে আর জাস্ট মানগুলো বসিয়ে তারপর যে মান পাই না। হ্যাঁ, ডিপারচার ইকুয়াল টু 0, এটা আমরা জানি। ওই ইকুইলিব্রিয়ামের মতোই, ঠিকই বলছো। সামেশন অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এখানে ওই রকমই আছে। ওকে, জি স্যার, সেখান থেকে ওইটা আমরা বুঝছি। পাইলাম এল কস থেটা ইকুয়াল টু 50.3, এক নম্বর সমীকরণ। এল সাইন থেটা ইকুয়াল টু পাইলাম -176.56, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে একা তোমার 2 1 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? এল সাইন থেটা ডিভাইডেড এল কস থেটা, এল ক্যান্সেল, সমান সমান আমরা পাই হলো tan থেটা, তাই না? জি স্যার। tan থেটা ইকুয়াল টু আমাদের আসতেছে হলো 3.51। এটা আসতেছে 50.3। স্যার এখানে সাইন কনসিডার করলো না কেন স্যার? নিড নট বি কনসিডার্ড। 176.56 এর দাঁড়াও, আসতেছে তোমার সাইন এখানে দরকার নাই তো, আমরা এখানে জাস্ট রিডিউস বিয়ারিং বের করো। রিডিউস বিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের সাইনের দরকার নাই, কারণ আমরা দেখো এটা হলো আমাদের ল্যাটিটিউড, সরি হ্যাঁ এটা আমার ল্যাটিটিউড, এটা হলো ডিপারচার। তাহলে ল্যাটিটিউডের মান আসছে পজিটিভ, ডিপারচারের মান আসছে নেগেটিভ, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? এটা স্যার দুই নম্বর, বলো। 2 নম্বর কোয়াড্রেন্টে স্যার। হ্যাঁ 2 নম্বর কোয়াড্রেন্টে, প্লাস প্লাস তার মানে আমার হলো সাউথের সাথে অ্যাঙ্গেলটা বের হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে তোমার থিটা ইকুয়াল টু কত বের হচ্ছে? 74°5'। এখানে সাইনটা আমরা ল্যাটিটিউড এবং ডিপারচারের কোঅর্ডিনেটের জন্য ইউজ করছি, তো এখানে আমাদের সাইন এখানে কোনো দরকার নেই, সাইনের কোনো ইফেক্ট নাই এখানে। ঠিক আছে, তাহলে এত ডিগ্রি, তার মানে এটা আমাদের সাউথ, কি বলো, নর্থ ওয়েস্ট, ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার স্যার, এটা নেগেটিভ, 2 এটা নম্বর হবে কেন? কোয়াড্রেন্ট স্যার। ইস্ট। হ্যাঁ এইটা হবে 4 নম্বরে, ল্যাটিটিউড আমার পজিটিভ আর হলো ডিপারচার নেগেটিভ এই ঘরে।
ঠিক হলো না তো? ঠিক আছে, নর্থ নর্থ ওয়েস্টে, ওয়েস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হলো নর্থ ওয়েস্ট, আমার বিয়ারিংটা আমার নর্থ ওয়েস্ট, এটা হলো রিডিউস বিয়ারিং। ঠিক আছে, এখন এখান থেকে তুমি হোল সার্কেল বিয়ারিং বের করে ফেলতে পারো। তাহলে হোল সার্কেল বিয়ারিং কত হবে? এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 360 থেকে তোমার এটা ওটা বিয়োগ বিয়োগ দিলে দিলে আমাদের হোল সার্কেল বিয়ারিংটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমাদের অ্যাঙ্গেলটা পেয়ে গেছি রিডিউস বিয়ারিং। তাহলে এখন সেখান থেকে আমরা আমাদের ল্যাটিটিউড ডিপারচার বের করতে পারবো না? খুব সহজে বের করতে পারবো, জাস্ট তোমার এই এল এর মানটা আমি বের করতে পারবো না? তাহলে 1 নম্বর সমীকরণে জি থিটার স্যার। মানটা বসিয়ে দাও, L ইকুয়াল টু 50.3 ডিভাইডেড cos 74 ডিগ্রি 5 মিনিট, কত আসে? $183.58 এটা আসার কথা এত মিটার। অথবা তুমি এই দুটাকে স্কোয়ার করে যোগ করলেও আমাদের বের হয়ে যাবে। 1 নাম্বার এবং 2 নাম্বারকে স্কোয়ার করে যোগ করে রুট ওভার করলেও আমাদের এলটা বের হয়ে যাবে। কি বুঝছো? উম, অর্থাৎ এল ইকুয়াল টু ওই যে রুট ওভার তোমার ওই যে এল cos থিটা স্কোয়ার প্লাস এল সাইন থিটা স্কোয়ার, অর্থাৎ এই দুটোর মান যেকোনো হবে, অর্থাৎ ডিএ লাইনের দৈর্ঘ্য, অথবা এই ফর্মুলা দিয়ে বের করতে পারো, যে কোনোটা দিয়ে তুমি বের করতে পারো। বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে তোমরা স্যার বাকি ক্যালকুলেশন অফ প্রবলেমগুলো স্যার ক্যালকুলেশন অফ ট্রাভার্স এরিয়ার মধ্যে বাকি যে দুইটা মেথড আছে ওই দুইটা মেথড লাগবে না না? না, ও দুইটা মেথড দরকার নাই, আসলে একটা করে মেথড শিখো ভালো করে, ওইটাই বেটার, কারণ সব মেথড মানে মাথায় রাখা কঠিন। ঠিক আছে, এমনি দেখতে পারো সহজ, সবগুলো সহজ আছে। ঠিক আছে, এমনি দেখতে পারো, কিন্তু তোমার পরীক্ষাতে যদি এরিয়া ক্যালকুলেশন আছে তাহলে ওই ফার্স্ট মেথড দিয়ে করে দিও, স্যার ওটাই সহজ এবং ইজি। ঠিক স্যার আছে, যদি প্রশ্নে আসে স্যার, আপনি তো স্যার মানে ফার্স্ট মেথড উল্লেখ করে দিবেন, বা কিছু না দিলে তো আমরা ফার্স্ট মেথড দিব, আর আপনি তো যদি দেন উল্লেখ করে ফার্স্ট মেথড উল্লেখ করবেন। যদি উল্লেখ করে দেই মেথড, আমি যেগুলো পড়াইছি তার বাইরে তো দেওয়ার কথা না। ঠিক আছে, জি যা স্যার, জি স্যার, পড়াবো সেটাই না স্যার। তা যদি দেই তোমরা কি পারবা? হাজারো শ্রমিক আছে, এখন যদি আমি যা না পড়াই তা যদি দেই, পরীক্ষার হলে গিয়ে তো এমনিতেই মাথাটা তার আগুন থাকে, গরম থাকে, ভন ভন করে ঘোরে। তো যদি আবার উল্টা পাল্টা জিনিস করতে, তো যেগুলো পারো সেটাও ভুলে যাবে, জি এটা স্যার। স্বাভাবিক। ঠিক আছে, সো এটা তো অ্যাডমিশন না, বা কোনো চাকরির পরীক্ষাও না, যে মানে যা পড়াবো না ওই একটা বইয়ের নাম জানি, সেই বই থেকে একটা তুলে দিলাম। যদি এইভাবে দিই তাহলে তো আমি দায়বদ্ধ থেকে যাবো যে আমি তোমাদের পড়াই নাই, কিন্তু তোমাদের পরীক্ষা দিছি। এরকম হয়, ফার্স্ট ইয়ার হয় না, তখন তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠে যাবা, যখন তোমরা নিজেরাই অনেক কিছু নিজেরাই বুঝতে পারবা, তখন হয়তো এরকম হবে। হয়তো একটা জিনিস তোমাদের পড়ানো হয়েছে, সিমিলার জিনিস কিন্তু একটু ঘোরানো, ওই জিনিস পরীক্ষায় হয়তো মানে দিয়ে দিতে পারে, তখন পারবা। কিন্তু এখন তো ফার্স্ট ইয়ার, এখন তো মানে তোমাদের এখনো মানে বেসিক লেভেলে আছো আর কি। ঠিক আছে, সার্ভিং নামই শুনছো মনে হয় এখানে এসে, তাই না? এটা কি সার্ভিং নাম?
এখানে যদি ওরকম হার্ড লাইনে চলে যাই তাহলে তো ক্র্যাশ করবা। ওকে, তাহলে তোমরা প্রবলেম 2, তারপরে প্রবলেম 3, প্রবলেম 4, প্রবলেম 5, এই কয়েকটা কইরো। ঠিক আছে, প্রবলেম 5 পর্যন্ত তোমরা করে ফেলবা। ইনশাল্লাহ স্যার। হুম, তো আজকে এই পর্যন্তই আচ্ছা থাক। স্যার, আসসালামু আমরা আলাইকুম। নেক্সট ক্লাসে চ্যাপ্টার শেষ করে দেব। ভালো করে স্যার। প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।